দেশ সম্পর্কে সকল নেতা পরকিয়া করে, দেশে থাকে, দেশে কামায়, মাল ফাড়ায়। ৬২ বিলিয়ন ডলার বাংলাদেশের ১০০ বছরের বাজেট। মাগো এরকম ফলা যদি ৪ ওয়াই দিয়ে যেত হাইতো তো শেষ। ৪৮ কোটি এমনি গোলাম হয়ে গেছি। বেশি ন তোর বরে কইস বেলে ইচ্ছা হলা ওয়াই দে আল্লাহ দিল ইচ্ছা মাইয়জ্ঞ ওয়াই দে আর কি তো জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খাইব তুই ইচ্ছা মাইয়জ্ঞ দি দিলে হে দিয়ে মারিয়ে লেবো তুই নেবে কথা ঠিক কিনা? আর জো বাইডেনের লাইনে ইচ্ছা বুশের লাইনে ইচ্ছা হলো অজ্ঞ যদি আর মা বিয়ে দিতে পারে তুই ইরাকের মানুষ বেগুন মারে জয় বাংলা ঠিক কিনা? পৃথিবীতে ২-১টা মানুষের কারণে ১,০০০ কোটি মানুষ শেষ হয়ে যাবে। পরমাণু হামলা যে কোনো সময় মারি দিব। আমি এদের নাম দিছি জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট। তোরা তো উদয় জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খাসবে না, তোদের মাঝে জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট আছে। ১৪০০ মানুষের গুলি করি কলজাহারা করি করার পর কাঁদে মানুষ নিবে না এগুলি বেড়া। আয় হায় হায় সার্গেরে হাসি দিল আর ওগারে ফাঁসি হয়ে যাবে ১ মিনিট পরে এগারে টোঁড়া থানা দিয়ে যাব করে। আয় হায় হায় মাহবুব রে, মানুষ বুঝি এত নিষ্ঠুর হয় আল্লাহ, কবে তোমার কাছে তুমি আমাদেরকে উঠাই নিবে আল্লাহ? ফার করো ইচ্ছা বেজ ইচ্ছা দুনিয়ার আর থাকতে রাজি না আল্লাহ। আয়নাগর পর্যন্ত বানাইছে ওই বছর দুনিয়ার জন্য আখেরাতের শেষ করে দিছে। আয়নাগরের রূপকার ওই বছর আর আশা শেষ করে দিছে আমাদেরকে। পৃথিবীর পাকা হচ্ছে মিশর আর সিরিয়া, শেষ তো দুটা রাষ্ট্র, আর পৃথিবী শুধু ধ্বংসের দ্বারা প্রান্তে। প্রিয় বন্ধুরা, তো আমি আর ট্যাক্স দেয় না বাক্সাজল কান্নায় প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান সাহেবের বাড়িতে যাওয়া আছে। ঘটনা কিটা দেখেছে সেখানে আচানক কাজ কারবার, বেচা কিনা নাই, টাকা নাই। তারা কেউ গরুর গোস্ত খায় না, কোনো প্রাণী খায় না, শাকসবজি খায়। বাড়ির সামনে তাদের গর্ত, কবর। লক্ষ্মীপুর সমনি যাইবার আগে তেমনি যাইবার আগে তারা কবর নামাজ পড়ে। আবার তেমনি থেকে জুমুর থেকে আসি কবর ২ রাকাত নামাজ পড়ে ঘরে ঢোকে। গেটের মধ্যে কবর। কি এক আচানক ব্যাপার। বললো যারা আপনারা তো ট্যাক্স দেন না, ট্যাক্স মেয়া আমাদের টাকা পয়সা আছে বেচা কিনা আমরা বিনিময়, কারো আছে মূলা, কারো আছে এই মসুদ্দি, মূলা দি মসুদ্দ দিলে তা আমরা এইভাবে বিনিময় করি। তো আমরা টাকা মান্য কত আমাদের জাহাফনা মহামান্য প্রেসিডেন্ট এই জুলকারনাইন কইছে আপনার দেখা করি ভাল লাগে। হেতের কাছে আমি দেয়া করতাম, হেতের আমার কাছে আই গেল লাগে, আমি হেতের কাছে যাইতাম চা তো কাপ করো। এবার প্রধান সেনাপতি যাই কইল বাসা জুলকারনাইন শেষ আমাদের ক্ষমতা, আমরা সারা পৃথিবী এনে সফর দেন শেষ তো কি বুড়িয়া লক্ষ্মীপুরের বুড়িয়া কি কয় আপনার এই পৃথিবীর উত্তরের অংশের রাশিয়ার দিকে কয় হেতের দরকার, হেতের আইতো আইকা যাইতাম ঠিকই কইছে বুড়িয়া, ঠিকই কইছে আরো জানার দরকার। এবার বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তর অংশের এই নেতার কাছে আসলেন, বড় ভাইয়ের কাছে আসলেন, সালাম কালাম হইল। দেখে যে রিপোর্ট যা দিয়েছে গোয়েন্দা সব হুবহু সত্য। এরপরে কয়, ও প্রিয় বুড়া মানুষ, আপনাদেরকে অনেক ভালোবেসেছে, আপনারা নামাজ কেন পড়েন, বাড়ির সামনে কেন কবর? আমরা যাতে দুনিয়ার কথা কিছুটা কম মনে রাখি, আখেরাতকে স্মরণ রাখার জন্য বাড়ির সামনে কবর। ফুলের বাগান নেই, আমরা এখানে কবরে নামাজ পড়ি, মাওলার কথা স্মরণ রাখি। আমাদের এখানে টাকা পয়সা নাই, কোথায় আপনারা গোস্ত কেন খান না? আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান বানাইতে। লক্ষ্মীপুর শহরে ডেলি গরু কয়টা যাব? কটা? বাবা এটা যাইয়ে তো এনে কাড়াই কস রানেরটা সিনার আড্ডি আর বোর হরানে খুঁজছে ওদের কলজাটা খাইতে আছে, কলজা কাটিচ্ছে এমনি কাটো সরকার হুড়ে না দে। আসল কথা হেতে 7 দি খাইতো শরীর গরম করে ফেললাই। ওই ফেসবুকে তো ওষুধ একটা কিনছে 25 মিনিটের কথা বুঝছি, ওর কিটা কই হাতে ইডা লইব হাতে আর আব্বা কইছে গরুর ঠ্যাং 4 দিয়ালা, আর আব্বা কদর গরুর নালা খাইতো কেন রে বুড়িয়া নালা খাই হজম করতে পারবো নি, ছেড়ের ব্যায়াম শুরু হইব তো নালা খাইব যাদের বেশি দরকার ঠিক কিনা? আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান করি, প্রাণীর কবরস্থান করি, আমরা শাকসবজি দিয়ে খাই।
আপনাকে খুব ভালো লেগেছে, আপনি চলেন আমার গণভবনে, আপনাকে রাজত্বের অর্ধেক দিয়ে দিব, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। বুড়িয়া কয় মহামান্য রাজা, ও জুলকারনাইন, আমি চাই না আমার কাছে দুনিয়া আসো, আমরা যেভাবে আছি সেভাবে থাকি। আমরা চাই না তোমার মতো দুনিয়াদার রাজার আন্ডারে মন্ত্রীগিরি করতাম, আমার দরকার নাই। এরপরে রাজা বাদশাহ জুলকারনাইন দোয়া টোয়া নিয়ে চলে যাচ্ছেন। বুড়িয়া কয় বাতিজা বইয়, বহ বাতিজা বহ। বাদশাহ জুলকারনাইনের বসাইলিস। বুড়িয়া কে রে? ওই মিছিল তো চলছিল বুড়ির জামাই লই, এখন বুড়ির জামাই দিয়ে আবার শেষ হইব। এবার বুড়িগা ঘরের পিছে চলে গেছে। এভাবে যাই এত বড় মাথা একটা আনছে, কি আনছে? আনি বাদশাহ জুলকারনাইন দিব এসে বুড়িগা মাথা এটাই আনা রাখছে। রাখি রাজা, মহামান্য রাজা, পৃথিবীর বড় বাদশাহ, ওনারা কয় রাজা এটা কার মাথা? ও গায়ে হাত দিবেন না, কহার রাখেন গায়ে হাত দাও, আপনি বালা বেড়ার কাছে তো রাখেছেন। কয়টা কার মাথা? কয়টা আমার মাথা। কয়টা কি? কয়টা তো মানুষের মাথার খুলির মতো দেখা যায়। মানুষ কইেন না, এটা এই রাজার মাথার পঞ্চম মাথার আগের এটা এই মাথা। তাইলে বুঝলাম, কম তাইলে আবার যাই বসেন, আরো একটু বসেন। আমার বুড়িকে সেখান থেকে যাই আরো একটা কল্লা আনি রাখছে, বুদ্ধিজীবী কবরস্থান তু, আজিমপুর কবরস্থান তু, শাহজালাল ইয়ামেনের কবরস্থান হিয়াম দিতু, কোন নায়কের হতে রাখছে দে, ঠিক কিনা? আনি আবার এভাবে রাখছে তিনটা মাথা। কয়টা? এরপরে রাজারে কয় রাজা এগো এ দুনো গা চিনি কনা চিনি না, কয়েকগা এই রাজার আগের 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 রাজার মাথা। কোথায় আপনার ওয়াজ সাচ্ছি দি? কষাচ্ছে কয় এবার যাই কন্যা বইয়ের বাদশাহ জুলকারনাইন, আপনার মাথাটাও এই তিনটা রাজার মাথার মতো হেরা হেরা হইব। এই মাথাতে তারা বহুত দুনিয়া ঢুকাইছে, এখন তারা বলা রয়েছে দিল্লি। আপনার মাথাটাও হইব এইভাবে মাথা, মাথাটাতে আখেরাত ঢুকান, আখেরাত ঢুকান, আখেরাত ঢুকান। ও তুই আখেরাত বুঝলি না, বুঝলি না রে। আয় হায় হায়, শুধু মাথার ভিত্তে জয়েন্টের মাথার ভিত্তে চিন্তা, কেনে প্রেম করব, কেনে একটা বিয়ে শাদী করতে আসবো, শুধু মাথার ভিত্তে এতে মোবাইল শরীফটা চালা, শুধু এই চিন্তা। বুড়িকে মাথার ভিত্তে চিনতে হলো, আহ আল্লাহ নেয় না গা রোগ কিতা। মহিলার মাথার মধ্যে এটাই চিন্তা, ব্যাগ জামাইকে কত ভালো, আজ জামাইকের মতো জারগার বস্তা আর নাই, শুধু বিচারি এনে দেয় আজ জামাইকে খারাপ। আফসারি ভাই কত সুন্দর করে কথা কয়, ভাইটারে যদি কাছে পেতাম। অথচ আফসারি ভাই তো হাজার গুণে ভালো তার জামাইকা। ব্যবসায়ী এনে জিজ্ঞে এনে আছে, গাড়ি ব্যবসায়ীরা কয় ওষুধ ব্যবসায়ী হাতে ভালো আছে, ওষুধ ব্যবসায়ী কিনলে গাড়ি ব্যবসায়ী হইলাম না। এইভাবে এইভাবে শুধু আমরা এত টেনশন। একটা কর্ম করেন, মূল কর্ম হচ্ছে আমাদের আখেরাতের কাজ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা।